হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে গিয়েছিলাম ওয়েস্টফিল্ডে শপিং করতে। আমি হোম ডেকোরের সেকশনে ঘোরাঘুরি করছিলাম। হোম ডেকোরের সেকশনে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আমি দেখতে পারি। এই সেকশনটাতে গেলেই আমার কিছু না কিছু কেনা হয়। তো আমি এখানে দেখছিলাম নতুন নতুন কি এসেছে। ওদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জিনিস নিয়ে আসে। এখানে আমি চায়ের কেটলিটা দেখছিলাম, কি সুন্দর একটা পিঙ্ক কালারের চায়ের কেটলি। আর এই সাইডে ছিল কোকারিজ আইটেম। আমি এই বাটির সেটটা দেখছিলাম, ওয়াটারমেলনের কালারের বাটিটা করা। আর এই সাইডে টেবিল রানার, টেবিল ম্যাট কিছু ছিল। অনেক সুন্দর সুন্দর কালারফুল জিনিস ছিল। আর এই সাইডে ছিল কিছু ডল, বাচ্চাদের প্রামের মধ্যে ঝুলায় রাখে, ওই টাইপের গুলা ছিল। আর এখানে ছিল অনেক ধরনের মগ। আমার তো সবগুলো ভালো লাগছিল, যেমন এটা ছিল গোলাপ ফুলের শেপের, আর এইটা ছিল স্টার স্টার দেয়া শামুকের। আর এই অরেঞ্জ কালারের কাপটা অনেক সুন্দর। এই সাইডে ছিল বাসার শোপিস। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই ধরনের শোপিস এবং ফুলের টব আর ছোট ছোট বাসা সাজানোর জিনিস। এগুলো হয়তো বা সারাদিন দেখলেও শেষ হবে না। আমার খুবই পছন্দের এই হোম ডেকোরের জিনিসগুলা। আর এই সাইডে ছিল হ্যান্ড পেন্টিং এর অল ডেকোরের জিনিসগুলো, খুবই সুন্দর সুন্দর ছিল। আমার কাছে এর রেটটা বেশি ভালো লাগছে। আর উপরের ওই সূর্য আঁকা ওই পেন্টিংটা অনেক সুন্দর। আরও এই সাইডে ছিল আরও অনেকগুলো হোম ডেকোরের জিনিসপত্র। তো আমার সবকিছু নিয়ে আসতে মন চায় বাসায়, কিন্তু বাসায় জায়গা নেই। এখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো ছিল। আর ওই সাদাটা আমার অনেক পছন্দ হয়েছিল, স্ট্রবেরি যেটা দেয়া। আর এই সাইডে মিরর টাইপের ছিল। এখানে ছিল জুয়েলারি বক্স, খুবই সুন্দর। দুইটা বক্স টাইপ ছিল, তো এটার মধ্যে ভালো জায়গায় ছিল। এটার মধ্যে যদি কাপড় দিয়ে ডেকোরেশন করে রাখতো, মানে ভিতরটা, তাহলে জুয়েলারি রেখে একটা সেফটি ছিল, বাট শুধু উডেন ছিল এটা। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমার কিছু জিনিস কিনে নিয়ে আমি চলে গিয়েছিলাম কিডস সেকশনে। তো আজকে মেনলি গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কিনতে। তো এখানে আমার কিছু রিলেটিভস আছে, ওদের যে বেবি আছে ওদের জন্য কিছু শপিং করতে। এখানকার শপিং মলগুলোতে তো আমি আর বাংলাদেশের মতো ওই টাইপের ড্রেস পাবো না। যেরকম নর্মালি যেটা এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল, ওইটাই আমি কেনার ট্রাই করব। কারণ দেখা যায় কিছু অনলাইন শপস আছে এবং অনলাইনে গিয়ে আমি কিনতে পারবো, ওই টাইমটা আসলে হয়ে ওঠে না। আমারগুলো যদিও আমি অনলাইনে অর্ডার করে থাকি, ওইগুলো দেখে দেখে কেনা যায়, বাট বাচ্চাদেরগুলো সাইজও ম্যাটার করে, অনেক সময় ছোট বড় হয়। যদি ছোট বড় হয় পরে আবার শপে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো, এজন্য শপে গিয়ে কেনাটাই ভালো। শপিং শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম। তো আমি বাচ্চাদের শপিং আর দেখাবো না, এগুলো আসলে গিফট, এজন্য প্রাইভেসির জন্য দেখাচ্ছি না। তো এখানে আমি ঝটপট করে ইফতারির জন্য ফ্রোজেন পরোটা দিয়ে পেটিস টাইপের বানিয়ে নিব। তো আমি ভিতরে চিকেন আর গাজর আর পেঁয়াজ দিয়ে একটা ফিলিং বানিয়ে নিয়েছিলাম। এয়ার ফ্রাইয়ে কুক করে ফেলবো ঝটপট। এরপরে আমি ফ্রুট জুস বানাবো, এজন্য আপেল, মালটা এগুলো কেটে নিচ্ছিলাম। রোজার কারণে ফ্রুটস ঠিকমতো খাওয়া হয় না, তো অনেকগুলো ফ্রুটস অলরেডি জমে গিয়েছিল, তো আমি ভাবছিলাম যে জুস বানাবো। তো আজকে জুস বানাবো আর চিকেন পেটিস বানিয়ে এটা আমাদের ইফতারি হবে আজকে।
দেখা যায় যে বেশি করে ফ্রুটস দিয়ে জুস বানালে জুস অল্প হয়। তো যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে ফ্রুট জুস এরকম একসাথে অনেকগুলো খাবেন না। কারণ এই ফ্রুটস এর মধ্যে ন্যাচারাল সুগারই হচ্ছে পরিমাণ অনেক বেশি থাকে। তো এখানে আমি হচ্ছে জুস বানিয়ে এটা ২ দিন খাই। ওটার সাথে পানি মিক্সড করে। কারণ হচ্ছে একসাথে যদি বেশি জুস খাওয়া হয় ওটার সুগার লেভেল হচ্ছে রক্তে বেড়ে যায়। এখানে ছোট্ট আরেকটা ট্রিক্স হচ্ছে আমি মাল্টাগুলোর খোসাগুলো এভাবে খুলে ফেলে দেই। তো আগে হচ্ছে আস্তা এভাবে দিয়ে দিতাম। কিন্তু ওই ঝাঁঝটা আসতো ওই খোসাটার কারণে। তো এরকম করে দেওয়ার কারণে আমি শুধু মাল্টার জুসটা পাই। এখানে হচ্ছে আমার পেটিস অলরেডি হয়ে গিয়েছে। তো আজকে আমরা এটাই ইফতারিতে খাবো। যদি শুধু ভেজিটেবল দিয়ে আমি করি গাজর আর বিটরুট তাহলে আমি ওই দিনই খেয়ে ফেলতে পারি। ওটা প্রবলেম হয় না। বাট শুধু জাস্ট আপেল আর মাল্টা থাকলে ওটা আমি ২ দিন ধরে খাই। আর এরপরে আমাদের ইফতারির পরে হচ্ছে আমি আমার ঈদের গিফট আনবক্সিং করছিলাম। এটা হচ্ছে ঈদের একটা শাড়ি। আমাকে আমার ননাস গিফট করেছে। খুবই সুন্দর একটা রানী গোলাপি পিঙ্ক কালারের শাড়ি। আমাদের ঈদের গিফট রোজার ১ম দিকে চলে এসেছিল বাংলাদেশ থেকে। তো আমি সবগুলো আনবক্সিং করে এক জায়গায় রেখে এখন হচ্ছে সব একটা, একটা করে খুলে দেখাবো। আমার ঈদের যে মেইন ড্রেসটা আমি হচ্ছে ওটা ঈদের দিন পরে দেখাবো। এখানে শুধু আমি আমার গিফটগুলো দেখাবো, আমার হাসব্যান্ডের গিফটগুলো দেখাবো না। আর ওই শাড়িটা খুবই সুন্দর ছিল। ঈদের দিন আমার জুয়েলারি দিয়ে পরার প্ল্যান আছে। আর এটাও আমার ননাস দিয়েছিল সুন্দর একটা সেলরের গাউন। এটা আমাকে একটু অল্টার করাইতে হবে। এটা হচ্ছে আমার জন্য একটু বড় হয়ে গেছে। তো ওদের মেজারমেন্টটা একটু ডিফারেন্ট। এর কারণে এরকম হয়েছে। এটা হচ্ছে পুরা ফ্লোর লেন্থ। এটা অনেক সুন্দর একটা ড্রেস ছিল। এরপরে আড়ং থেকে হচ্ছে আমি একটা শাড়ি আনিয়েছিলাম। তো এটা হচ্ছে সৌরভ আমাকে গিফট করেছে আড়ং এর একটা শাড়ি। এটা হচ্ছে সিল্কের মধ্যে আড়ং এর হ্যান্ড ওয়ার্ক করা। পুরা শাড়িতেই হচ্ছে ওদের হাতের কাজ করা ছিল। তো আমার প্ল্যান ছিল যে আড়ং থেকে এরকম একটা শাড়ি আমি আনাবো। শাড়ি ড্রেসের প্রতি আমার হচ্ছে অন্যরকম একটা টান থাকে। তো আমি একটু চুজি টাইপের। সব কালার আমি পছন্দ করি না। আবার অনেক সময় হালকা কালারও পছন্দ হয়, অনেক সময় ডিপ কালারও পছন্দ হয়। তো আমি চাচ্ছিলাম হচ্ছে এই শাড়িটা একটু ডিপ কালারের মধ্যে হবে। আবার হচ্ছে দেখতে এলিগেন্টও লাগতে হবে। তো আমি আমার আপুকে বলেছিলাম এরকম শাড়ি দেখতে। তো অনেকগুলো শাড়ি দেখার পরে হচ্ছে লাস্টে গিয়ে আমার এটা পছন্দ হয়েছে। ভিডিও কলে দেখে ছবি তুলে আরও আবার একটা সমস্যা আছে হচ্ছে ওরা ছবি তুলতে দেয় কিন্তু ভিডিও করতে দেয় না। ভিডিও কলে দেখে পরে হচ্ছে আমার এটা ভালো লাগে। এই শাড়িটা হচ্ছে পুরোটাই হচ্ছে এরকম হ্যান্ড ওয়ার্ক করা। তো ওদের টার্সেল ছিল, অনেক সুন্দর করে টার্সেল দিয়েছিল। আর এই শাড়িটা হচ্ছে অ্যাশি ব্লু টোন। আবার হচ্ছে রেড আর ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে হচ্ছে কাজ করা ছিল। সিল্কের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছিল, খুবই সুন্দর। আমার প্ল্যান আছে এরপরে বাংলাদেশে গেলে আমি আর কয়েকটা শাড়ি এরকম আনার ট্রাই করব। তবে ওদের প্রাইস রেঞ্জটা খুবই হাই হয়ে গেছে, এরকম আগে ছিল না। আড়ং-এর আরো কিছু জিনিস হচ্ছে আমার কেনার প্ল্যান আছে। তো নেক্সট যখন বাংলাদেশে যাব আমি, তো এগুলো নিয়ে আসার প্ল্যান আছে আমার। এই ড্রেসটা হচ্ছে আমি পাকিস্তান থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম। তো আমার ঈদ হলের মধ্যে এটাও এড করে দিলাম। এটা হচ্ছে পাকিস্তানি একটা ওয়েবসাইট থেকে আমি নিয়েছিলাম। ডিরেক্ট হচ্ছে ওদের পাকিস্তান থেকে অর্ডার করে অস্ট্রেলিয়াতে শিপিং করিয়েছি। তো আমি দেখেছি যে যদি আমি বাংলাদেশে কিনে ওটা আবার এখানে আনি তো আমার ওই কস্টটা হচ্ছে বেশি পড়বে। কারণ বাংলাদেশে হচ্ছে আমার কোনো একটা পেজের মাধ্যমে অর্ডার করতে হবে, দেন ওদেরকে পে করতে হবে, ওদেরও প্রফিট থাকবে। আফটার দ্যাট হচ্ছে আমাকে শিপিং করে আনাতে হবে। তো ডবল কস্ট। তো আমি দেখলাম যে যেহেতু এখানে এই সুবিধা আছে, তো আমি এখান থেকে অর্ডার দিয়ে দিই। তো ওদের খুব বেশি টাইম লাগে না বাট এই ড্রেসটা হচ্ছে আমি যখন অর্ডার করেছি ওদের শিপিংয়ে অনেকদিন টাইম লেগেছিল। আমি ভাবছি যে আর অর্ডার করব না এই ওয়েবসাইট থেকে। বাট এরপরে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আমার ফ্রেন্ডের জন্য।
তো ওটা খুব তাড়াতাড়ি চলে এসেছিল। এখন মনে হয় ওদের ডেলিভারি সিস্টেমটা ঠিক করেছে। তো এটা ছিল পুরোটা শিফনের মধ্যে এরকম চুমকি পুঁতি দিয়ে জারদস্তি ওয়ার্ক করা ছিল। আর সুতার কাজ ছিল। ম্যাটেরিয়ালটা অনেক বেশি সফট। তো ওদের জামা আর ওড়না হচ্ছে সেম ম্যাটেরিয়াল শিফনের। আর প্যান্টটা ছিল হচ্ছে সিল্কের মধ্যে। কালার কম্বিনেশনটা সুন্দর ছিল, হালকা পিঙ্কের সাথে হচ্ছে এই প্যারট গ্রিন কালারটা দিয়েছে ওরা। শিফনের ড্রেসগুলো অনেক সেন্সিটিভ হয়, আর যদি ওটাতে এরকম চুমকির ওয়ার্ক করা থাকে বা পুঁতির ওয়ার্ক করা থাকে, তাহলে হচ্ছে ট্রিক হচ্ছে এভাবে উল্টা করে জামা যদি ভাঁজ করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে হচ্ছে অন্য জামার সাথে লেগে বা এই জামার সাথে লেগে জামার কাপড়টা নষ্ট হয় না। তো আমি এভাবে সবসময় করে তারপরে ভাঁজ করে রেখে দেই, তাহলে হচ্ছে আমার অন্য জামার সাথে লাগতে পারে না চুমকিগুলো। এটা হচ্ছে পাকিস্তানি ওয়েবসাইট নুরা থেকে আমি নিয়েছিলাম এই ড্রেসটা। কিছু ড্রেস পাঠিয়েছিল আমার বাসা থেকে, হচ্ছে এইগুলা হচ্ছে বাসায় পরার জন্য আমি কিছু সুতি ড্রেস চেয়েছিলাম। এই যে আরেকটা, এটার হচ্ছে ওড়নাতে যে পম গুলো ছিল এটা অনেক সুন্দর ছিল। তো এই ড্রেসটা হচ্ছে ওড়নাটা এরকম প্রিন্টের মধ্যে ছিল, প্যান্টটা হচ্ছে সি গ্রিন কালারের ছিল, আর ড্রেসটা ছিল হোয়াইট কালারের এরকম। আর একটা বেডশিট দিয়েছিল নকশিকাঁথা প্রিন্টের, এটা অনেক সুন্দর ছিল। সুন্দর একটা বটল গ্রিন কালারের ড্রেস কাটওয়ার্ক করা, এটা ছিল এটার দোপাট্টাটা। খুবই সুন্দর একটা সফট ম্যাটেরিয়ালের ছিল, সিল্ক সফট ম্যাটেরিয়াল হবে এটা। আর ড্রেসটা ছিল হচ্ছে কাটওয়ার্ক করা এরকম, পুরা ড্রেসটাতে হচ্ছে ডিজাইন ছিল। ড্রেসটার স্লিভসটাতে এরকম কাটওয়ার্ক করা ডিজাইন ছিল, আর পুরো ড্রেসটাতেই হচ্ছে এরকম কাটওয়ার্ক ফিনিশ ছিল নিচে পর্যন্ত। এগুলো কোন পেজ থেকে বা কোন শপিং মল থেকে কিনেছে আমি বলতে পারবো না, কারণ এগুলো হচ্ছে গিফট। এটা ছিল আর একটা পেস্ট কালারের একটা ড্রেস, চিকেন কারি ওয়ার্কের মধ্যে কাজ করা। আর এটা ছিল হচ্ছে ড্রেসটার জামাটা, আর এর আগে যেটা দেখিয়েছি ওটা ছিল ওড়না। এটা হচ্ছে একটা জামদানি ওয়ার্কের সুতি শাড়ি। তো আরো কয়েকটা শাড়ি আপু অর্ডার করেছিল, তো এগুলো আর আসেনি, কারণ পাঠানোর পরে হচ্ছে ওগুলো ডেলিভারি হয়েছে। আমাকে যদি পরে পাঠাতো তাহলে হচ্ছে আসতে লেট হতো আরো। আর আমি হচ্ছে কিছু জুয়েলারি অর্ডার করে এনেছিলাম। আঞ্জুমস থেকে আমি নিয়েছিলাম এই চোকারটা। তো এই চোকারটা হচ্ছে আমি আড়ং-এর শাড়িটার সাথে হচ্ছে ম্যাচিং করে এনেছি। চোকারটার কাজের ফিনিশিংও অনেক ভালো ছিল, এবং চোকারটা আনার পিছনেও একটা গল্প আছে। তো আমাকে ওদের ডেলিভারি দেওয়ার কথা ছিল আরও 5 ডেজ আগে। কারণ হচ্ছে জিনিসপত্র পাঠাবে তার আগে হচ্ছে আমি ওদেরকে বলছি যে ডেলিভারি দিয়ে দিতে। তো ওরা হচ্ছে রাইট টাইমে দেয় নাই। এরপরে হচ্ছে আমি এখান থেকে ওদেরকে কল দেই। কল দিয়ে বলি যে আমি তো এখনো ডেলিভারিটা পাইনি। পরে ওই আপুটা অনেক ভালো, অনেক কাইন্ড ছিল যে উনি ডেলিভারি ম্যানের সাথে কথা বলে পরে হচ্ছে ডেলিভারিটা দেয়। আমার আপুকে ফোন দিয়েছিল, বাট হয়তোবা পায়নি বা কল ঢুকেনি, এরকম কিছু একটা হয়েছিল। এই তো পরে এটা এসেছে অনেক কিছুর পরে। এরপরে আমি নিয়েছিলাম হচ্ছে ইটস বিউটিফুল থেকে আমি এই সেটটা নিয়েছিলাম। এই সেটটা আমি যখন শাড়ি পরবো তখনও পরতে পারবো শাড়ির সাথে ম্যাচিং করে, অথবা এই ইয়াররিংটা হচ্ছে আলাদা করে পরতে পারবো। মুলতানি একটা সেট, পাকিস্তানি মুলতানি সেট এটা। তো বেশ সুন্দর একটা সেট। এই কালার কম্বিনেশন হচ্ছে অনেক শাড়ির সাথে অনেক ড্রেসের সাথে পরা যায়। এই ইয়াররিংটা আমি হচ্ছে আমার ওই প্যারট গ্রিন কালারের ড্রেসটার সাথেও পেয়ার করতে পারবো, অনেক সুন্দর লাগবে। হোয়াইট আর মেরুন কালারের কম্বিনেশনটা হচ্ছে অনেক কালারের সাথে যায়। এটা ব্লু, তারপরে হচ্ছে মেরুন কালার, গ্রিন কালার, যে কোনো ড্রেস বা শাড়ির সাথে আমি হচ্ছে ম্যাচিং করে পরতে পারবো। এগুলো ছিল আমার ঈদের হল। ইনশাল্লাহ ঈদের দিন আমি আমার মেন ড্রেসটা পরে দেখাবো। ঈদের ড্রেস আগে থেকে দেখালে ঈদ পুরান হয়ে যাবে, সবাই তাই বলে। যাই হোক, ঈদের তো আর বেশি দিন নেই।
আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। নতুন অন্য একটা ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।